সাঁতার শিখতে এসে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রের। সুইমিং পুলের জলে ডুবে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রের। আসানসোলের বেসরকারি স্কুলের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সুইমিং পুলের জলে ডুবে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রের। সাঁতার শিখতে এসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আসানসোলের বেসরকারি স্কুলে ঘটে এই ঘটনা, তদন্তে নেমেছে পুলিশ। অবশেষে পুলিশের জালে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। ওড়িশার পুরী থেকে বিধায়ককে গ্রেপ্তার করল বেঙ্গল পুলিশের এসটিএফ। ভোটের পর বিজেপিকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিলেন তিনি। এফআইআর দায়েরের পর থেকেই পলাতক ছিলেন দিলীপ মণ্ডল। খালি পায়ে জানলা টপকে বাড়ি থেকে পালিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছিল সেই ছবি, কিন্তু পালিয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে পুরী থেকে গ্রেফতার করা হলো দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে। বিধানসভা ভোটে দলের ভরাডুবির পরও বিজেপির উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গিয়েছিল এই তৃণমূল বিধায়ককে। যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। এরপরই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট 4টি ধারায় মামলা রুজু করা হয়। এফআইআর দায়েরের পর 14ই মে কেন্দ্রীয় বাহিনী র্যাফ নিয়ে পৈলানে দিলীপ মণ্ডলের দুটি ঠিকানায় পৌঁছে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার টিম। সামনে আসে তৃণমূল বিধায়কের বিশাল এই বাগান বাড়ি। ভিতরে সুইমিং পুল, পুকুর, বিশাল লন, বাগানে সাজানো নানা মডেল, ক্লাসরুম, সঙ্গে দামি গাড়ি। কি নেই সেখানে? যদিও দুটি বাড়ির একটিতেও তৃণমূল বিধায়কের দেখা মেলেনি। বাবা বিধানসভায় গেছিল, তারপর দেখতে পাচ্ছি না বিধায়ককে। না, এরই মাঝে বেআইনি বন্দুক ও গুলি সমেত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিসি ক্যামেরা ফুটেজে সামনে আসে জানলা টপকে পিছনের দরজা দিয়ে খালি পায়ে পাজামা পাঞ্জাবি পরে পালিয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক। সেই ঘটনার 13 দিনের মাথায় পুরী থেকে গ্রেফতার করা হলো দিলীপ মণ্ডলকে। নিউ মেরিন ড্রাইভ রোডের ব্লু লিলি বিচ রিসর্টে গা ঢাকা দিয়েছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ওড়িশা পুলিশকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে সেখানে পৌঁছে যায় বেঙ্গল এসটিএফ এর টিম। হোটেলের সমস্ত বেরোনোর রাস্তা ঘিরে ফেলা হয়। সূত্রে খবর, এরপর রুম সার্ভিসের নাম করে ডাকা হয় দিলীপ মণ্ডলকে। দরজা খুলতেই হাতে নাতে পাকড়াও করা হয় তৃণমূল বিধায়ককে। ধৃত তৃণমূল বিধায়ককে ট্রানজিট রিমান্ডে বিষ্ণুপুরে নিয়ে আসা হচ্ছে। হুমকির মামলা ছাড়াও দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। তৃণমূলের অবস্থা এখন কার্যত তাসের ঘরের মতো। সাংসদ থেকে বিধায়ক একে একে মুখ খুলছেন, নানা পদ ছাড়ছেন। কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আর অন্যদিকে 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। আমি হতাশ। তৃণমূল কোথায় যেন দলটা হারিয়ে গেছে। দলের নেতৃত্ব কোথায়? সেই নেতৃত্বকে আমরা পাইনি, যারা মমতা ব্যানার্জির ডান কান বাকান, ডান হাত বা হাত অজুহাত ছিলেন। ক্ষোভ, রাগ, হতাশা, ক্রোধের বিস্ফোরণ, ভাঙন শুরু। তৃণমূল এখন কার্যত খেলাঘর। সাংসদ থেকে বিধায়ক একে একে মুখ খুলছেন, নানা পদ ছাড়ছেন। এবার একদিনে পদ ছাড়লেন কলকাতা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? শুধুমাত্র আমি সিকিউরিটি থাকলে আমি নেতা হব, পুলিশ থাকলে আমি নেতা হব, মন্ত্রিত্বের কনভয় থাকলে নেতা হব, নেতা এভাবে হয়। নেতা হতে গেলে কর্মীদের পাশে থাকে। কর্মীদের পাশে থাকতে না পারলে তাহলে সে নেতা হবে। বুধবার পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দেন দুজনই। যাদের ভিভিআইপি কনভয় থাকতো, মন্ত্রী শান্ত্রী, 1000টা পারিষদ, ডজন 2-1 পুলিশ যাদের আশেপাশে ঘিরে থাকতো, তারা পালিয়ে গেছে। অনেকে রাজ্য জুড়ে দেখবেন, একদম কুচবিহার থেকে কাকদ্বীপ। এই যে আপনাদের উপরে এই যে ভোট পরবর্তী সময় যে হামলা হলো, কারা করেছে? আমার অফিসের ক্ষেত্রে যেটা আমি জানি বা সিসিটিভি ফুটেজ থেকে যেটা পেয়েছি, সেটা কোনো বিজেপির লোকের সঙ্গে জড়িত না। হাতে বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির লাগিয়ে আমার দলেরই একটা অংশ করেছে, সোকল ক্রিমিনালরা করেছে, যাদের নাম করে আমি থানায় ডায়েরিও করেছি।
মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হার স্বীকার করতে নারাজ, কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর অরূপ চক্রবর্তী স্পষ্ট বলছেন হার স্বীকার করতেই হবে। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যাবে। এই দুই কাউন্সিলরের পদত্যাগ প্রসঙ্গে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে, আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। আরো বড় দুশ্চিন্তা কি অপেক্ষা করছে তৃণমূলের জন্য? লাইনে আর কে কে আছে? হারির আরো কথা কি বাইরে বেরিয়ে আসবে? অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটে ভরাডুবির পর তৃণমূল এখন কার্যত ছত্রখান। বিদ্রোহী সাংসদ থেকে কাউন্সিলর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের বিরুদ্ধে। বুধবারও পদ ছেড়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ। ধরুন 4 তারিখের পর ডিজে বাজাবো বা শ্মশানে চুল্লি তাতে এই ধরনের মন্তব্য গণতন্ত্রে অভিপ্রেত হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টেটমেন্টটা সেটা সমর্থনযোগ্য হতে পারে না। 10 বার ফোন করলে একবার ধরতো। আমরা ওই তৎকাল তৃণমূল বা হঠাৎ আসা তৃণমূল না। ভোটে হারার 1 মাসও পেরোয়নি, তার মধ্যেই তৃণমূল প্রায় ছত্রখান। সাংসদ থেকে বিধায়ক, কাউন্সিলর থেকে নেতা, প্রতিটা স্তরেই ভয়াবহ চেহারা নিচ্ছে ভাঙন। ওপর থেকে নিচ অব্দি ক্ষোভ আর বিদ্রোহের আগুন। এই তালিকায় সর্বশেষ সংযোজন তৃণমূলের দুই অত্যন্ত পরিচিত কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ। একজন কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ করলেন, আরেকজন বড় চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন। দলীয় নেতৃত্বের সমালোচনা করলেন, বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রশংসা করলেন। আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিইনি। আজকেও যখন এই ধরনের 2-1টা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। ক্ষোভের রাত ছড়াচ্ছে কলকাতা থেকে জেলা অবধি। দল এখানে অনেক জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছে। কে খাঁটি আর কে নকল 15 বছরে দল ঠিক করতে পারেনি। এই 15 বছরে তৃণমূলের কে খাঁটি, তৃণমূলের কে নকল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারেনি। ভোটে বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরে এখন চরম খেই। আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। দুর্নীতি থেকে আরজিকর ইস্যুতে ক্ষোভ উগরে দলের সব পদে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। 8টা পুরসভায় ইস্তফা দিয়েছেন তৃণমূলের 118 জন কাউন্সিলর। এরই মধ্যে তৃণমূলের আরও দুর্নীতি সামনে এসেছে। বুধবারই ধৃত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যর বাড়ির কাছে পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা নগদ টাকা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।